তাই বন্ধুগণ, এ দলিতকে খুব ভালোবাসি বললেও, আদিবাসীকে খুব ভালোবাসি বললেও, মুসলমানকে খুব ভালোবাসি বললেও, এই তিন সম্প্রদায়কে সব থেকে বেশি ক্ষতি এই মমতা ব্যানার্জি সরকার বিগত 15 বছরে করেছে। তার আমি দুটো তিনটে উদাহরণ দিচ্ছি। প্রথম উদাহরণ দিচ্ছি, আপনারা জেনে রাখুন। প্রথম উদাহরণ হচ্ছে চাকরির ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে 22% সংরক্ষণ শিডিউল কাস্ট সমাজের আছে, অর্থাৎ দলিত সমাজের আমরা যাকে বলি আছে। খাতায় কলমে 100 জন সরকারি চাকরি পেলে বা উচ্চ শিক্ষায় 100 জন সুযোগ পেলে 22 জন দলিত হয় খাতায় কলমে, কিন্তু প্রকৃত দলিত 10 জন সুযোগ হয়তো পাচ্ছে না। কারণ ফেক সার্টিফিকেট বানিয়ে যারা উচ্চ বর্ণের মানুষ, এই ধরনের প্রমাণও আছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ সে দলিত সেজে আমার দলিত ভাইয়ের কোটাতে সে চুরি করে নিচ্ছে। এই সুযোগটা মমতা ব্যানার্জি সরকার করে দিচ্ছে। তাই সময় এসেছে শুভেন্দু অধিকারীর ওই নাটকে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানে আমরা বিশ্বাস করব না। প্রকৃত অর্থে দলিতদের, আদিবাসীদের, মুসলমানের যদি উন্নতি হয়, তাহলে লাল ঝান্ডা খাম চিহ্ন নিচে মানুষকে আসতে হবে। লাল ঝান্ডা খাম চিহ্ন মিলে মানুষের অধিকারের কথা যে লড়াই করছে, অধিকার বুঝিয়ে দেবে।